আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপিস বাই মাই কিচেন। আজকে আমি খুব মজার একটি জুস করে দেখাবো। সেটি হচ্ছে গ্রিন ম্যাঙ্গো জুস অথবা কাঁচা আমের শরবত। এটি খুবই টেস্টি একটা ড্রিঙ্ক, আপনারা বাসায় খুব ইজিলি এটা ট্রাই করতে পারেন। এটি দেখতে যেরকম ইয়াম্মি, খেতেও সেরকমই সুস্বাদু। সো অবশ্যই আপনাদের রেসিপিটা ভালো লাগবে আশা করছি। সো চলেন আমরা দেখি রেসিপিটি তৈরি করতে আমাদের আজকে যা যা লাগবে। সো কাঁচা আমের শরবতটি বানাতে আমাদের যা যা লাগবে, এখানে আছে 1 কাপের মতো কাঁচা আম সেদ্ধ করা। এটা জাস্ট 5 মিনিটের মতো আমরা গরম পানিতে কাঁচা আমটা কেটে একটু বয়েল করে নিয়েছি। সো এখানে আছে 1 কাপের মতো চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। এখানে আছে 1 চা চামচ বিট লবণ, 1 চা চামচ নর্মাল লবণ, আর আছে অর্ধেকটা কাঁচামরিচ কুচি করা। এই কাঁচামরিচ দেওয়াতে ঝাল হবে না, বাট সুন্দর একটা ফ্লেভার আসবে। তাহলে চলেন আমরা কাঁচা আমের শরবতটি তৈরি করি। সো আমরা ব্লেন্ডারে একে একে সবগুলো উপকরণ দিয়ে নিই। প্রথমে সেদ্ধ আমটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি পানি, এই পরিমাণ আমে আপনারা 1 লিটারের মতো জুস করতে পারবেন। দিয়ে দিচ্ছি সামান্য বরফ কুচি। সো আমি জাস্ট 2-3 ড্রপ গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন, এটা দিতে হবে এমন কোনো কথা নেই। আমি জাস্ট কালারের জন্য একটু দিলাম, দেখতে যাতে সুন্দর দেখা যায়। সো এখন আমি এটা ব্লেন্ড করে দিব। আমাদের সব উপকরণ দেওয়া হয়ে গেছে, আর একটু পানি লাগবে। সো হয়ে গেল আমাদের কাঁচা আমের শরবতটা। আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালারও এসছে। আমি ঢেলে দেখাচ্ছি। সো এই হলো আমাদের কাঁচা আমের শরবত অথবা গ্রিন ম্যাঙ্গো জুস। আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন। এটা খুবই টেস্টি এবং এটা খুবই ঝটপট আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। আর কাঁচা আমটা যদি বাসায় থাকে, অনেকেই আমরা বাসায় সারা বছর কাঁচা আম ফ্রিজে সংরক্ষণ করে থাকি। সো তাহলে আমরা ইজিলি এটা যখন তখন বানিয়ে ফেলতে পারবো। সো আশা করব আমাদের রেসিপিটা আপনাদের আজকে ভালো লেগেছে। ভালো হলে অবশ্যই শেয়ার এবং কমেন্ট করবেন, আর বাসায় অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটি, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।